কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। এই শীতে কোনো প্ল্যান ছাড়া আচমকাই হানা দিয়েছিলাম ভারতীয় একশৃঙ্গ গন্ডারদের ডেরা আসামের কাজিরাঙায়। একদিনে পরপর 2টো সাফারি। আর সেই থেকে উপলব্ধি হলো যে শুধুমাত্র গন্ডারদের মস্তানিই নয়, এই অভয়ারণ্যের ভাণ্ডারে সাজানো আছে রাশি রাশি হাতি, হরিণ, বন্য মহিষ, ঈগল, দেশি ও পরিযায়ী পাখি ছাড়াও আরও হাজার গন্ডা সরীসৃপ ও পশু পাখি। এখানকার জীববৈচিত্র্য ও প্রাচুর্য দেখে মনে হলো আমরা যেন সবাই মিলে নোয়ার নৌকায় সামিল হতে চলেছি। ঠিক কোথায় রোজ সকালে এক হর্নবিল জুয়াল অভিসারে আসে, পাড়ার স্যাটেলাইট কাকিমাদের মতো দেব সেই জবর খবর। ঘাঁটি কাড়ার জন্য সন্ধান দেব এক রুচিশীল আস্তানার। আসাম আসবেন আর চায়ের স্বাদ নেবেন না, তা তো হয় না। তাই ঘুরিয়ে দেখাবো চা বাগান, সাথে কিছু চার পেয়ে সঙ্গী সাথী। আর শেষ পাতে থাকছে অসমীয়া লোকনৃত্যের নৈশ আসর। এসআইআর এর মরশুম চলছে, তাই সেই আঁচ পেতে আমাদের সাথে জুড়ে যান এই পশু শুমারি অভিযানে। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রভাত। আজকে 12ই ডিসেম্বর। গতকাল আমরা কোনো প্ল্যান ছাড়া নাগাল্যান্ড থেকে সোজা ল্যান্ড করেছি একশৃঙ্গ গন্ডারদের চারণভূমি আসামের কাজিরাঙাতে। কাজিরাঙার এই ঝটিকা সফরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সড়ক পথে গুয়াহাটি থেকে কাজিরাঙা ন্যাশনাল পার্কের ডিস্টেন্স হলো 210 কিলোমিটার। এই কাজিরাঙা জায়গার নামকরণ হয়েছে কার্বি ফোকলোরের নায়িকা কাজির রংহংপির নামে। ইনি রাইনোসরাস লেডি নামেও পরিচিত। এখানে আসার পথে রাস্তার ধারে চা বাগানে হঠাৎ দেখতে পেলাম 3টে বুনো হাতি। আমরা এখন দাঁড়িয়ে আছি কোহরা চারিয়ালিতে। এই কোহরা চারিয়ালি আর তার আশেপাশের জায়গাটা কিন্তু ভীষণ জমজমাট। এখানে প্রচুর পরিমাণে হোটেল, হোমস্টে আর রেস্টুরেন্ট আছে। ফলে উইদাউট প্ল্যানও যদি আপনারা আসেন, আপনাদের হোটেল বা খাবার জায়গা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। যেহেতু কাজিরাঙায় আসাটা আমাদের সাডেন প্ল্যান ছিল, তাই এখানে সাফারির জন্য না আমরা অনলাইন টিকিট বুক করেছি আর না বুক করেছি কোনো হোটেল। আর এটা সম্ভব হলো একটাই কারণে, যে এটা কোনো উইকেন্ড নয়। তবে হ্যাঁ, যদি ডিসেম্বরের প্রপার ফেস্টিভ সিজন শুরু হয়ে যেত, তাহলে উইকেন্ড তো ছেড়ে দিন, উইকডেজেও এই প্ল্যান করার সাহস হতো না। কাজিরাঙাতে এসেই সবার প্রথমে জিপ সাফারির জন্য অফলাইন টিকিট আমরা নিয়েছি কাজিরাঙা ট্যুরিজম ট্রেড ওয়েলফেয়ার সোসাইটি থেকে। যদিও এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা নিচে দিয়ে দিলাম। কাজিরাঙা সাফারির জন্য মূলত 5টা জোন আছে: কোহরা, বাগরি, আগরাতলি, ঘোড়াকাটি আর বিশ্বনাথ। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো সেন্ট্রাল জোন বা কোহরা। আমরা এখানে মোট 2টো জিপসি সাফারি করব। সকালবেলা আমরা যাব বাগরি জোনে, যার জন্য আমরা পে করেছি 2948 টাকা। আর আফটারনুনে আমরা যাব সবচেয়ে ফেমাস কোহরা জোনে, যার জন্য আমরা পে করেছি 2848 টাকা। প্রাইসের ব্রেকআপটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আলাদা করে কোনো গাইড নিতে হয় না, যিনি জিপসি চালক উনিই সাফারির সময় গাইড করে দেন। কাজিরাঙায় সাফারির জন্য যদি আপনারা অনলাইন টিকিট বুক করতে চান, তাহলে আপনারা sevasetu.assam.gov.in ওয়েবসাইট থেকে টিকিট বুক করে নিতে পারেন। তবে আপনারা যদি এখানে আসার জন্য অ্যাডভান্স প্ল্যান করেন আর হোটেল অলরেডি বুক করে রাখেন, তাহলে যে হোটেলে আপনারা থাকবেন সেই হোটেলে বলে দিলে ওনারাই টিকিট বুক করে রাখবেন। আর মনে হয় এটাই বেস্ট অপশন। এই যে অসম পর্যটনের গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আর 400 মিটার ভেতরে গেলে আছে ট্যুরিস্ট ফ্যাসিলিটিস কোহরা, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন এলিফ্যান্ট সাফারির টিকিট। এবার আপনাদের জানিয়ে দিই সাফারির টাইমিংস। মর্নিং সাফারির টাইম হচ্ছে সকাল 7:30 থেকে বেলা 11:30, আর আফটারনুন সাফারির টাইম দুপুর 1:30 থেকে বিকেল 4:30। সাফারিতে কিন্তু মোবাইল ক্যামেরা ছাড়া যে কোনো ধরনের স্টিল বা ভিডিও ক্যামেরা চার্জেবল। ফলে ভাববেন না যে লুকিয়ে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না, কারণ গেটে কিন্তু ভালো মতো ব্যাগ চেকিং হয়। একটু খোঁজাখুঁজির পরেই আমাদের জিপ সাফারির বুকিং কাউন্টারের ঠিক উল্টো দিকে এই যে বড় গাছটা দেখছেন, ওর পাশেই পেয়ে গেলাম আমাদের হোমস্টে। ওই দেখুন, রাস্তার ওপারে হলো আমাদের সাফারির বুকিং কাউন্টার, আর রাস্তার এপারে হলো আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে ওরা হোমস্টে। হোমস্টের সামনে পার্কিংয়ের জন্য যথেষ্ট বড় জায়গা আছে। আর এই হোমস্টে ভীষণ সুন্দর, দৃশ্যত ভীষণ রকম নান্দনিক। সামনে ফেন্সিং করা আছে, ফুল গাছ দিয়ে সাজানো। আসুন আপনাদের ভেতরটা দেখিয়ে দিই। হোমস্টেতে এসে আপনাদের মনে হবে যেন জঙ্গলের মাঝে একটা ফ্রেঞ্চ বাংলোয় ঢুকে পড়েছেন। ভীষণই রুচিশীল অন্দরসজ্জা আর ততটাই মার্জিত ব্যবহার এই হোমস্টে ওনারের। আমরা উইদাউট ব্রেকফাস্ট রুম নিয়েছিলাম।
ভাড়া পড়েছিল 2000 টাকা। ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, থাকতে চাইলে কথা বলে নেবেন। শুনলেন ডাকটা? হ্যাঁ, গ্রেট হর্নবিল বা ধনেশ পাখির। সকালে উঠেই দেখা মিলল এই যুগলের, তাও আবার আমাদের হোমস্টের উঠোনের বিশাল বটগাছটায় আর আশেপাশের হোটেলের ছাদে। এরকমই আরও অনেকগুলো এখানে রোজ সকালে আসে বটফল খেতে। আমরা দুদিনই সকালে দেখতে পেয়েছি। এখন বাজে সকাল 7টা, আমাদের জিপ রেডি। এখন আমরা রওনা দিচ্ছি কাজিরাঙ্গার বাগড়ি জোনের জন্য, যেটা ওয়েস্টার্ন রেঞ্জে পড়ে। কোহরা থেকে বাঘুরি গেটের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, যেটা আপনাদের NH 37 ধরে যেতে হবে। এই হচ্ছে বাগড়ি গেটের এন্ট্রি পয়েন্ট। 7:30টায় গেট খুলবে। সব জিপগুলো এখানে দাঁড়িয়ে আছে, আমরা অপেক্ষা করছি। যেই 7:30 বাজবে ঢুকে পড়বো গভীর জঙ্গলে। দেখা যাক কি নতুন অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। সকালে এলিফ্যান্ট সাফারি হয়ে গেছে, একটা হাতি আসছে, এই হাতি পাস করলে তারপরে আমরা স্টার্ট করব। আর এইখানে আপনাদের পারমিটটা দেখাতে হবে। অন্তত 30 থেকে 40টা সাফারির হাতি দেখতে পেলাম, এর মধ্যে একটা আবার দাঁতাল হাতি। এলিফ্যান্ট সাফারি সকাল 5টা থেকে শুরু হয়ে যায়। বন্যদের খুব কাছ থেকে দেখার জন্য এর থেকে ভালো অপশান হয় না। এই দিন সকালে খুব কুয়াশা ছিল, কিন্তু জঙ্গলে প্রবেশ করার পর থেকেই বন্য জন্তুদের দেখা পাচ্ছিলাম। অনেকগুলো একশৃঙ্গ গন্ডার মুখ বুজে ঘাস খেয়ে যাচ্ছিল, দুটো আবার ঠান্ডায় জবুথবু হয়ে বসেছিল। ওয়েদার আরেকটু ক্লিয়ার হতেই দেখা পেলাম বেশ কয়েকটা হক ডিয়ারের। কাজিরাঙ্গার বাঘেদের প্রধান খাদ্য এরাই। এই ন্যাশনাল পার্কে জলা জায়গা প্রচুর, আর এরকমই একটা জলা জায়গায় দেখতে পেলাম একটা জঙ্গল ফাউল, স্টর্ক, আর পাথরে বসে ডানা শুকিয়ে নিচ্ছিল একটা ডার্টার। কিছুটা এগিয়ে এলিফ্যান্ট গ্রাসের মধ্যে দেখতে পেলাম দুটো এশিয়ান এলিফ্যান্ট, যারা মূলত খাবার খেতেই ব্যস্ত ছিল। দূরে দেখলাম দুটো ওয়াইল্ড ওয়াটার বাফেলো। এবার ঢুকলাম একটু ঘন বনে, আবার কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলাম খোলা ঘাসের প্রান্তরে। এই হলো রাজাপুকুরি ক্যাম্প। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর আছে টয়লেটের ব্যবস্থা। জঙ্গলে এসে একটা টয়লেট পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। এখানে এসে দেখুন একবার, সব অরিজিনাল স্কাল রাখা আছে। এই দুটো হচ্ছে ওয়াইল্ড বাফেলো, আর এই দুটো হচ্ছে গন্ডারের। একটু ব্রেক নিয়েই আবার শুরু হলো যাত্রা। জিপসির সামনে দিয়ে ছুটে পালিয়ে গেল একটা সোয়াম্প প্যাট্রিজ, আর দেখা মিলল এক নিকশ কালো বুনো মহিষের, যেন সাক্ষাৎ টারবারো। ওয়েদার হঠাৎ করে ক্লিয়ার হয়ে গেল, আর দূরে দেখতে পেলাম অনেকগুলো তুষারাবৃত শৃঙ্গ। অনেকক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। সম্বিত ফেরালো একটা উলি নেক স্টর্ক। দেখা পেলাম আরও একটা নিস্তেজ হাতির। খুব কাছ থেকে রাস্তা পার হয়ে গেল একটা হক ডিয়ার। শুধু জঙ্গলই নয়, কাজিরাঙ্গার দিগন্ত কিন্তু পাহাড় দিয়ে ঘেরা, আর সেই সৌন্দর্য শুধুমাত্র সচক্ষে দেখলেই সুবিচার পায়। দেখুন কত হক ডিয়ার ঘাস খাচ্ছে আর রোদ পোহাচ্ছে। এতক্ষণ দূর থেকে গন্ডারদের দেখতে পাচ্ছিলাম, এবার তাদের খুব কাছ থেকে দেখতে পেতে শুরু করলাম। অগুন্তি গন্ডার রাস্তার দুদিকে। এখানে পশু পাখির ডেন্সিটি এত বেশি যে নিরাশ হওয়ার কোনো চান্সই নেই। দুটো গন্ডার বেশ রাজকীয় ভঙ্গিতে রাস্তা পেরোলো। আমরা খুব কাছ থেকে দেখলাম। দেখা মিলল একটা গ্রে হেডেড ফিশ ইগালের। বিশাল ডানায় ভর করে নীলাকাশের বুকে হারিয়ে গেল নিমেষের মধ্যে। এদের দেখুন, এরাও আছে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে। বুনো শুয়োর, আসামে এদের মজা করে ট্রাক্টরও বলা হয়ে থাকে। এবার দেখা পেলাম বারাসিঙ্গা বা সোয়াম্প ডিয়ারের। জলাশয়ের ধারে প্রচুর সংখ্যায় এদের অবাধ বিচরণ। এরপর আমরা চলে আসলাম
ডোঙ্গা অ্যান্টি পোচিং ক্যাম্পে। ওয়াচ টাওয়ারে উঠে একবার চারপাশটা দেখে নিলাম। এখানে রেস্টরুমের সুবিধাও আছে। পরিসংখ্যানের তালিকা দেখলে বুঝতে পারবেন এখানে জীবজন্তুদের ঘনত্ব কতটা বেশি। 10:30 নাগাদ বেরিয়ে যাওয়ার আগে দেখে নিলাম একটা ওয়াইল্ড বাফেলো, একটা নীলকণ্ঠ পাখি আর বার হেডেড গুসের ঝাঁক। মনে রাখার মতো কিছু অভিজ্ঞতা মাথার মধ্যে স্টোর করে নিয়ে এবার আমাদের জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পালা। তবে নিরাশ হবেন না, আমরা ওবেলা আর একটা সাফারিতে আসবো। তা চলুন, দেখা হচ্ছে ওবেলা। এই হলো আমাদের হোমস্টের ডাইনিং এরিয়া। আমরা 3 বেলা এখানে খেয়েছি। খাবারের স্বাদ ঘরোয়া, আমাদের মন্দ লাগেনি। কোহরা জোনের ঠিক পাশেই আছে হাতিকুলি টি এস্টেট, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এটা কিন্তু বাফার জোনের মধ্যে পড়ে। চাইলে দুদণ্ড চোখের শান্তির জন্য এখানে চলে আসতে পারেন। আর রাস্তার ধারের এরকমই একটা চা বাগানে কালকে আমরা দেখা পেয়েছিলাম 3টে বুনো হাতির। লাঞ্চে মাছ ভাত খেয়ে আমরা চলে এসেছি কোহরা জোনের জিপ সাফারির জন্য। 1:30টার সময় খুলবে গেট, এখন বাজে 1:23। সামনে জিপসির লম্বা লাইন, আমরাও সেই লাইনেরই অংশ। এখন শুধু অপেক্ষা কতক্ষণে গেট খুলবে আর আমরা ভেতরে ঢুকবো। যেহেতু ন্যাশনাল পার্কে প্লাস্টিক ব্যান, সেই কারণে এখানে কিন্তু প্লাস্টিকের জলের বোতল আপনি নিয়ে আসতে পারবেন না। যদি কোনোভাবে আপনার ব্যাগে থেকে যায় সেই বোতল, তাহলে কিন্তু ব্যাগ চেকিংয়ের সময় এনারা নিয়ে নেবেন। যদিও আমরা নিয়ে আসিনি, তাও এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি প্রতীক্ষার অবসান ঘটিয়ে পার্কের গেট খুলে গেল আর আমরা ঢুকে পড়লাম জঙ্গলের অন্দরমহলে। এই একটা মনিটর লিজার্ড বা গোসাপ, কেমন নির্বিকার চেয়ে আছে দেখুন। আরও একটা নীলকণ্ঠের দেখা পেলাম। পরিযায়ী পাখিদের মেলা বসেছে এখানে। দূর থেকেই দেখলাম পেলিকান, হুইসলিং ডাক, রুডি শেল ডাক, আরও অনেক কিছু। চলে এলাম কার্সিং অ্যান্টি পোচিং ক্যাম্পে। প্রশস্ত একটা জায়গা, সামনে দিয়ে একটা নদী বয়ে চলেছে। নদীর ওপারে অসংখ্য হরিণ, গন্ডার চড়ে বেড়াচ্ছে। নদীর ধারে একটা হাতি খাবার খাচ্ছিল, আর অপর পারে আমাদের জিপসির সামনে জঙ্গলের মধ্যে একটা স্ত্রী হাতি আর তার বাচ্চা রাস্তা পেরোবে বলে ভাবছিল। আমাদের দেখে আর পেরোলো না। এই নদীতেই দেখি জলের ওপর জেগে থাকা গাছের গুঁড়িতে বসে রোদ পোহাচ্ছে অনেকগুলো কচ্ছপ। আর একটু এগোতেই নজরে এলো কয়েকটা ফেজেন্ট। সবকিছুই কেমন যেন দুপুরের ভাত ঘুমের মেজাজে হচ্ছিল। কোনো উত্তেজনা নেই গোটা জঙ্গল জুড়ে। হঠাৎ করে খবর এলো যে কোনো একটা জায়গায় একটা বাঘ দেখা গেছে। একটা জিপসি আমাদের ওভারটেক করে হাই স্পিডে বেরিয়ে গেল। তো আমরা এখন সেই জিপসিকে ধাওয়া করেছি, যদি কপাল ভালো থাকে যদি একবার দেখতে পাই একটা বাঘ। যেখানে অ্যালার্ম কল পাওয়া গেছিল সেখানে পৌঁছে দেখি সার দিয়ে জিপসি দাঁড়িয়ে আছে, আর সবাই ক্যামেরা তাক করে আছে জঙ্গলের দিকে। এইবার বুঝি তিনি দেখা দেবেন। অপেক্ষা করে 1 ঘন্টা কেটে গেল, কিন্তু ওনার দেখা পেলাম না। বরং 3-4টে বুনো মহিষ দৌড়ে ঢুকে পড়লো জঙ্গলে। ভাবলাম এবার বুঝি তাড়া খেয়ে তিনি বেরোবেন, কিন্তু না। ভারী ভারী লেন্সওয়ালা ক্যামেরা তুলে নামিয়ে বাইসেপ পাম্প হয়ে গেল সবার, কিন্তু দক্ষিণ রায় রইলেন অধরা। দুর্দান্ত একটা সানসেট দেখতে দেখতে 4:30 নাগাদ বেরিয়ে এলাম জঙ্গল থেকে। আমাদের কাজিরাঙার জঙ্গল সাফারি তো এখানেই শেষ, কিন্তু কাজিরাঙা ভ্রমণ এখনো শেষ হয়নি। এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেই জায়গায় গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন যাওয়া যাক। কোহরার পথের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক সুভেনিয়ার শপ। দারুণ দারুণ কাঠের কাজ, বেতের সামগ্রী, চাইলে ঘর সাজানোর জন্য বা প্রিয়জনদের জন্য নিয়ে যেতে পারেন। বলেছিলাম না একটা জায়গায় নিয়ে যাব। আসামে এসেছি আর বিহু দেখবো না, সে কি করে সম্ভব। তো আমরা চলে এসেছি কাজিরাঙা অর্কিড উদ্যানে। এই হলো টিকিট ঘর। এখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি কালচারাল প্রোগ্রামের। পার হেড 500 টাকা করে পড়েছে, আমরা দুজন, আমাদের 1000 টাকা। আর পার্কিং এখানে প্রাইভেট, পার্কিংয়ের জন্য চার্জ 20 টাকা আপনাকে আলাদা পে করতে হবে। প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, চলুন তাহলে যাওয়া যাক। কোহরা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত কাজিরাঙা অর্কিড পার্ক। সন্ধেবেলা 6:30 থেকে 8:30 পর্যন্ত এই কালচারাল প্রোগ্রাম চলে। আসামের বিভিন্ন ফোক ডান্স, বিহু, সত্রীয় ডান্স ইত্যাদি পরিবেশন করা হয়। এই 1.5 থেকে 2 ঘন্টার অনুষ্ঠান কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। এছাড়াও দিনের বেলা আপনারা এখানে এসে দেখে নিতে পারেন এদের বিশাল অর্কিড নার্সারি, দেশীয় বাদ্যযন্ত্রের সংগ্রহশালা, পশু খামার প্রভৃতি।
বন্যেরা যেমন বনে সুন্দর, তেমনই আমরা জন অরণ্যে। মাঝে মধ্যে একে অপরের আঙিনায় উঁকি মারলেও দিনের শেষে ফিরতেই হয় নিজস্ব পরিসরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। খুব শিগগির খুলবে আবার পিঠে ঝুলির গেরো, আমরা এসে ঝাঁকিয়ে দিয়ে বলবো এবার বেরো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পিঠে ঝুলি।